দুই সপ্তাহের আলটিমেটাম প্রদান করার পরও মার্কিন যুক্তরাষ্ট্র সেই আলটিমেটামে 2 দিন পার না হতেই তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যে বোমারু হামলা বা যে বোমারু বিমান দিয়ে তারা ভয়ঙ্কর হামলা পরিচালনা করলো, এটাকে সম্পূর্ণভাবে কাপুরুষোচিত একটা হামলা বলে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন, যেখানে 2 সপ্তাহের আলটিমেটাম প্রদান করা হয়েছিল এবং ইরান যদি আলোচনায় না আসে, তারা যদি সমঝোতা করতে না চায়, তখন মূলত মার্কিন যুক্তরাষ্ট্র যদি এ ধরনের কোনো পদক্ষেপ নিত, তাহলে সেটাকে এক প্রকার তারা প্রস্তুতির মাধ্যমে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছে বলে ধরে নেওয়া যেত। কিন্তু ইরানকে অপ্রস্তুত অবস্থায় রেখে সম্পূর্ণভাবে তারা যেন অপ্রস্তুত অবস্থায় থাকে, তারা যেন প্রস্তুতির সুযোগ না পান, এই সুযোগটি ব্যবহার করে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে তারা গতকাল রাত্রে এবং ব্যাপকভাবে হামলা চালিয়েছে। এমনকি B-2 এই বোমারু বিমান ব্যবহার করার মাধ্যমে 30,000 পাউন্ডের ওজন বিশিষ্ট একটি বোমা, অর্থাৎ তারা টোটালি 12টা বোমা নিক্ষেপ করেছে শুধুমাত্র মুহূর্ত পারমাণবিক স্থাপনা ধ্বংস করার জন্যই, এবং তারা 6টি এই বোমারু বিমান ব্যবহার করেছে। এমনকি 37 ঘন্টার এই অভিযানে সফলভাবে তারা এই পারমাণবিক স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করার মাধ্যমে আবারও এই বোমারু বিমানগুলো নিরাপদে এই ইরানের আকাশপথ থেকে বের হয়ে যেতে সক্ষম হয়েছে। এরপর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি উল্লেখ করেছিলেন যে আমরা যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা করেছিলাম সেই উদ্দেশ্য সম্পূর্ণভাবে সফল, আমরা ইরানের হাতে থাকা পরমাণু স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছি। এই ঘোষণার পরপরই ইরানের যে মিত্র রাষ্ট্রগুলো রয়েছে বা মিত্র যে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে, তারা ইতিমধ্যে রেগে আগুন। শুধু তারা রেগে আগুনে নেয়, তারা অপেক্ষা করছে যে ইরান যদি কোনো ধরনের হামলা নাও করে বা ইরান যদি কোনো ধরনের অনুমতি যদি প্রদান না করে তাদেরকে, তাহলে তারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চরমভাবে প্রতিশোধ নেবে। ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের উপরে খেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে বলেও বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবরজাদে উল্লেখ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যকে এক প্রকার অগ্নিগর্ভের মধ্যে ফেলে দিল। কেননা এই মুহূর্তে ইরান সমর্থিত যে গোষ্ঠীগুলো রয়েছে, শুধুমাত্র সেই গোষ্ঠীগুলো নাই, মধ্যপ্রাচ্যের আরও অনেকগুলো রাষ্ট্র আছে যারা ইরানকে সমর্থন করে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে উদ্দেশ্য করে তারা একের পর এক হামলা চালাবে। আল জাজিরা দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান স্পষ্ট করে জানিয়েছে তাদের জবাব দেওয়ার অধিকার আছে, তবে শুধু তেহরানের সিদ্ধান্তের উপর নির্ভর না করে এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই এখন প্রতিক্রিয়া জানানো শুরু করবে। অধ্যাপক শাহরাম বলেন, এ অঞ্চলে এমন বহু গোষ্ঠী রয়েছে যারা তেহরানের আদেশ ছাড়াও নিজ উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বার্থে হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনা রয়েছে যেগুলো হামলা ঝুঁকিতে রয়েছে, তাই পরিস্থিতি খুব দ্রুত আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় শুধু ইরান ও যুক্তরাষ্ট্র নয়, গোটা অঞ্চলই আরেকটি বিস্তৃত সংঘাতের দ্বারা প্রান্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন যুদ্ধ এড়ানোর উপায় খুঁজছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধ এড়ানোর যে উপায়টা সেটা এক প্রকার তারা বন্ধ করে দিল। তারা ইতোমধ্যে শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে একটা স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করে যাচ্ছে বলে বারবার প্রচার করলেও তারাই মূলত গোপনে গোপনে ইরানে হামলা করার শখ করছিল, এবং এই ইরানে হামলা করার মাধ্যমে তারা সে শান্তির পথটা, এমনকি আন্তর্জাতিক সম্প্রদায় এখন যে তারা যুদ্ধ এড়িয়ে চলতে চায়, তারা যে যুদ্ধকে ঘৃণা করে, যুদ্ধ কখনো শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারে না, এটা বিশ্ববাসী বিগত 2টা বিশ্বযুদ্ধের মাধ্যমে খুব ভালোভাবে তারা এই বিষয়টা সম্পর্কে তাদের ধারণা হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। যার কারণে নতুন করে আর কোনো রাষ্ট্র যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, সেক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রাষ্ট্র সেখানে মধ্যস্থতা করার জন্য এগিয়ে আসে। এটার অন্যতম কারণ, বিশ্বের কোনো রাষ্ট্রই এই মুহূর্তে আর যুদ্ধ চায় না এবং যুদ্ধ ছড়িয়ে পড়ুক এটাও তারা চায় না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র কি কারণে বা ইসরায়েলের পক্ষ নিয়ে তারা ইরানের বিরুদ্ধে এভাবে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল, যেটার কারণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ভুল করেছে, ডোনাল্ড ট্রাম্প ভুল করেছে, এবং যুক্তরাষ্ট্রের ভুলের কারণে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়বে। দেখা যাবে এই যুদ্ধে ছড়িয়ে পড়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু সম্পূর্ণ নিরাপদে থাকতে পারবে না। সকলে ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।